সায়ন্তিকা ব্যানার্জি বরানগর বলছে সায়ন্তিকা জিতছে ওই কাকাটাও বলছে সায়ন্তিকা জিতছে এবার ভোটে জিতবে কে সায়ন্তিকা আবার কে এবার ভোটে জিতবে কে সায়ন্তিকা আবার কে বরানগর বলছে সায়ন্তিকা জিতছে বরানগর বলছে সায়ন্তিকা জিতছে খুব শীঘ্রই আমরা করে দেব এইটুকু আশ্বাস আপনাদের কাছে আমি দিয়ে যেতে পারি। আপনারা চেয়েছিলেন তাই একজন মহিলা প্রথমবার বরানগরের ইতিহাসে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিল। আপনারা আশীর্বাদ করলেন এই মেয়েটি, এই মহিলাটি, আপনাদের ঘরের মেয়েটি বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পাবে। সকলের কাছে আবারও আশীর্বাদ চাইছি, সবাই জোড়া ফুলে ভোট দেবেন। মনে রাখবেন আরেকবার যে এসআইআর চলাকালীন একটা কঠিন প্রক্রিয়া চলাকালীন কেউ কিন্তু আপনাদের পাশে ছিল না, তাই আমি বিধায়ক হয়ে কাজ করতে পেরেছি। কিন্তু একজন বিধায়কের মেয়াদ 5 বছরের হয়, আমি মাত্র 1.5 বছর সময় পেয়েছি। আপনাদের কাছে ভোট চাইতে আসছি বলে মিথ্যা কথা বলবো না যে আমি সব করে দিয়েছি। 1.5 বছরে একজন জনপ্রতিনিধি যতটা সম্ভব ছিল আমি করেছি। কাজে সময় পেয়েছিলে, কি কি বাকি রয়ে গেল? যতটা সম্ভব করেছি, আরও অনেকটাই বাকি আছে। মিথ্যে কথা বলে মানুষের কাছে ভোট চায় না তৃণমূল কংগ্রেস, কাজের নিরিখে তৃণমূল কংগ্রেস ভোট চায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 12 মাস তাদের পাশে থেকে কাজ করেছে। আমি বিধায়ক হিসেবে মাত্র 1.5 বছর পেয়েছি, যেহেতু আমি উপনির্বাচনে এসেছিলাম। 1.5 বছর যতটা সম্ভব 7 কোটি টাকার রাস্তা থেকে শুরু করে 28 লক্ষ টাকার সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে 30 লক্ষ টাকা দিয়ে পার্ক সংস্করণ, বাচ্চাদের ফুটবল প্রশিক্ষণ থেকে শুরু করে জল সরবরাহ, খাবার জল সরবরাহ থেকে শুরু করে যতটা সম্ভব চেষ্টা করেছি। আগামীতে যে কাজগুলো অসম্পূর্ণ আছে সেই কাজগুলো তোমরা তো ভালো কাজ করো, ভালোবাসো আমাকে। বরানগর জিতছে।